হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি এসেছি রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে। দেবশ্রী স্কুটিটা নিয়ে আমি চলে এসেছি, আমি একাই এসেছি। এই দেখো, এই দিক দিয়ে ঢুকেছি। তো চলো, মন্দিরের ওপর দিয়ে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। উঠে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে খাটুশ্যাম মন্দির যাব। এখানে হয়েছে রানীগঞ্জে। বেশিরভাগ মারোয়াড়ি সম্প্রদায় মিলেই এই মন্দিরটা তৈরি করেছে। এই দেখো, এইটা হচ্ছে মেন মন্দির। হ্যাঁ, মেন মন্দিরে এটাই সামনে ঢোকার রাস্তা রয়েছে। হ্যাঁ, মন্দিরটা খুব সুন্দর করেছে। পেছন দিকে আরো কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, রাজস্থান সম্প্রদায়ের লোকরা এই মন্দিরটা করেছে। এখানে আমি এখন খাটুশ্যাম মন্দিরের কাছে একদম চলে এসেছি। এরা এক ধরনের কার্পেট পাচ্ছে। কার্পেটটা দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে পরে দেখাবো। খাটুশ্যাম মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ ঠিক বলবো না, মানে কৃষ্ণর একজন শিষ্য যিনি বারবারিকা, তারই পুজো করা হয়। মন্দিরে তোমরা খাটুশ্যামের শুধু মাথাটা দেখতে পাবে। হ্যাঁ, আমি একটু পরে মন্দিরের ভিতরে ঢুকছি। ঢুকেই তোমাদেরকে খাটুশ্যামের মূর্তিটা দেখাবো। মানে এই কারণেই বললাম তোমাদেরকে। এই দেখো, এটা আগে বলে দিই, এটা রূপোর দরজা। হ্যাঁ, পুরোটাই রূপোর দরজা। দেখতে খুব সুন্দর করেছে। ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর। মন্দিরে তোমরা খাটুশ্যামের মাথাটা এই কারণেই দেখতে পাবে যে, তোমাদেরকে বলছি যে কেন মাথায় দেখা যায়। তারপর আগে বলে নি একটা কথা, যে এই দেখো, এখানে গণেশজি রয়েছে, পাশে ভোলে শঙ্কর রয়েছে। এবার আমি আস্তে আস্তে খাটুশ্যামের ওই মন্দিরের দিকে যাব, মেন মন্দিরের দিকে যাব। হ্যাঁ, এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে খাটুশ্যাম তার মস্তক বলিদান করেছিলেন। এই যে নিজের স্যাক্রিফাইস করেছিল, এই দেখো তোমরা এখানে শুধু মাথাটাই দেখতে পাবে, আর কোনো শরীরের অন্য কোনো অংশ এখানে দেখা যায় না। এই বারবারিকা হলো, এটা অ্যাকচুয়ালি বারবারিকার মূর্তি। এই বারবারিকা হলো ভীমের নাতি এবং ঘটোৎকচের ছেলে। মহাভারত যুদ্ধে এই বারবারিকার অবদান যথেষ্ট রয়েছে। কলিযুগের শুরুতেই রাজস্থানের খাটু গ্রামে এই বারবারিকার মস্তক পাওয়া গিয়েছিল। সেই থেকেই বারবারিকাকে খাটুশ্যাম বলেই পুজো করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোলে শঙ্করের শিবলিঙ্গ দেখা যাচ্ছে। হ্যাঁ, পাশেই ভোলে শঙ্কর, মাতা পার্বতী রয়েছে। খুব সুন্দর মূর্তিটা লেগেছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, যে ওই মহাভারতের যুদ্ধেই যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তখন এই খাটুশ্যাম শ্রীকৃষ্ণের আদেশেই নিজের প্রাণ ত্যাগ করেছিল, এবং নিজের হাতেই, বলা হয় নাকি নিজের হাতেই তার মাথাটা শ্রীকৃষ্ণের কাছে ধরেছিল। এটা রাজস্থানে একটা আমি চিত্র দেখেছিলাম, যেখানে এইরকম শ্রীকৃষ্ণকে তার মাথাটা উৎসর্গ করছে খাটুশ্যাম, মানে বারবারিকা। তো আমার দেখা হয়ে গেল, মন্দির দেখা হয়ে গেল। আশা করি তোমাদেরকে মন্দিরের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।